হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওজিসি মাইনিং নিয়ে। ওজিসি মাইনিং এর কিন্তু নতুন কিছু আপডেট অলরেডি চলে আসছে এবং এরা কিন্তু অলরেডি লিস্টিং ডেটটা এখানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো কবে নাগাদ এই টোকেনটা তারা এক্সচেঞ্জারে লিস্টেড করবে সেই বিষয়টা এখানে আমি ক্লিয়ার করে দিব। এবং এখান থেকে পেমেন্টটা নিতে গেলে বা টোকেনটা ক্লেম করতে গেলে আপনাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। এগুলো যদি আপনারা পূরণ না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটা নিতে পারবেন না। তো আসলে এখানকার যে ক্রাইটেরিয়াগুলো এগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। যার কারণে বলতেছি, যারা যারা এই মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো বন্ধুরা চলুন এট ফার্স্ট আমি আপনাদের তাদের যে নতুন আপডেটগুলো আছে সেগুলো এক্সপ্লেন করে দিই, তারপরে ক্রাইটেরিয়াগুলো নিয়ে কথা বলবো। তো লক্ষ্য করেন আমি কিন্তু ডিরেক্টলি তাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসি। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট শেয়ার করা হয়েছে, ওজিসি লিস্টিং অ্যানাউন্সমেন্ট। তো এইখানে দেখেন আপনারা ভালোভাবে লক্ষ্য করেন লিস্টিং উইল টেক প্লেস অন, তারপরে এখানে কিন্তু একটা বিষয় হাইড করে রাখা হয়েছে। তো এই জায়গায় যদি আমি একটা টাচ করি তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু জুনের 25 তারিখের কথা বলা হয়েছে, মানে জুন মাসের 25 তারিখে তারা কিন্তু তাদের টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টেড করবে। বিষয়টা একবারে ক্লিয়ার ভাবে বুঝে নেন। বর্তমানে কিন্তু মে মাস চলতেছে, আর মাত্র 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু তারা টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টেড করবে। তো এই কথাটা বলার পরে এখানে কিন্তু আরো অনেকগুলো অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো এই বিষয়গুলো আসলে আপনাদের জানার কোনো প্রয়োজন নাই। তারপরে দেখেন এইখানে কিন্তু আরেকটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে, অনলি রিয়েল ওজি ক্যান প্রেটেন্ড অন গ্রেটনেস। তারপরে এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে 3টা কিন্তু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনারা পূরণ না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। তো আসলে এই ক্রাইটেরিয়াগুলো কি কি আমি আপনাদের সোজা বাংলা ভাষায় ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এট ফার্স্ট লক্ষ্য করেন 1 নাম্বার বলা হয়েছে আপডেট ইওর প্রোফাইল এট ইভিএম ওয়ালেট অ্যাড্রেস অন ইওর প্রোফাইল। আসলে ইভিএম ওয়ালেটটা কি এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতেছে না। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন আপডেট ইওর প্রোফাইল, অবশ্যই আপনাদের ওজিসি যে অ্যাপটা আছে মানে মাইনিং অ্যাপটা যে আছে সেখানে কিন্তু আপনাদের প্রোফাইলটা আপডেট করতে হবে এবং সেখানে কিন্তু অবশ্যই আপনাদের ইভিএম ওয়ালেটটা অ্যাড করতে হবে। তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আসলে কিভাবে আমরা এই কাজটা কমপ্লিট করব, এই বিষয়টা নিয়ে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখে অনেকেই কিন্তু এখানে ওয়ালেটটা অলরেডি সেট আপ করে ফেলছে। তো যারা যারা এখন পর্যন্ত এখানে ওয়ালেটটা সেট আপ করেন নাই আপনারা কিন্তু অবশ্যই ওয়ালেটটা সেট আপ করে নেবেন। কিভাবে সেট আপ করবেন সেই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু সেট আপ করে নেবেন। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে কাজটা কমপ্লিট করে নেবেন। আর যারা যারা অলরেডি এখানে ওয়ালেটটা সেট আপ করে ফেলছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে আসলে আপনারা সেট আপ করছেন কিনা, আপনারা ডিরেক্টলি কি করবেন, এই জায়গায় দেখেন এখানে কিন্তু আপনাদের প্রোফাইলটা শো করবে। তো প্রোফাইলে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে যদি আপনারা এখানে অ্যাড করে থাকেন। যেমন দেখেন আমি কিন্তু অলরেডি এখানে ওয়ালেটটা অ্যাড করে ফেলছি, যার কারণে আমার কিন্তু এই জায়গায় ওয়ালেটটা শো করতেছে। তো অ্যাট ফার্স্ট কিন্তু আপনাদের এই কাজটা কমপ্লিট করতে হবে। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু 2 নম্বরে বেশ কয়েকটা কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে স্টে ভেরিফাইড, লিঙ্ক আপ ইওর অ্যাকাউন্ট অন টেলিগ্রাম, ডিসকর্ড অ্যান্ড টুইটার টু কিপ দ্য ওজি ভাইবস ফ্লোয়িং স্ট্রং। মানে এই যে তাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোর সাথে অবশ্যই কিন্তু আপনাদের ওজিসি মাইনিং এর যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু লিঙ্ক আপ করতে হবে। এটা যদি আপনারা না করেন তাহলেও কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন না। তো বাকি বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাট ফার্স্ট লক্ষ্য করেন এই সোশ্যাল মিডিয়াগুলা কিভাবে আপনারা এটার সাথে সেট আপ করবেন বা লিঙ্ক আপ করবেন। তো এর জন্য আবারও আপনারা চলে আসবেন মাইনিং অ্যাপের ভিতরে। তো এই জায়গায় আসার পর লক্ষ্য করবেন মানে হোম পেজে স্টেকিং অ্যান্ড রেওয়ার্ড এরকম একটা অপশন পাবেন। তো এই জায়গায় একটা ক্লিক করবেন, তারপর একটু স্ক্রল করবেন, এইখানে দেখেন এখানে কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো তারা দিয়ে রাখছে। তো এট ফার্স্ট আপনারা কি করবেন এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু লিঙ্ক ট্রি অ্যাকাউন্টে নিয়ে আসা হবে। আসলে অনেকের কিন্তু এই অ্যাকাউন্টটা নাই, যার কারণে আপনারা কেউ প্যারা নিবেন না। আপনারা জাস্ট এখানে ক্লিক করে আবারও ব্যাক করে এই পেজে চলে আসবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু বলা হয়েছে ফলো আস অন টুইটার, মানে এই কাজটা যদি আপনারা নাও করেন বাকি 3টা যদি কমপ্লিট করেন তাতেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তারপরেও জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আবারও ব্যাক হয়ে চলে আসবেন। তারপরে এখানে ফলো আস অন টুইটার এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ডিরেক্টলি টুইটারে নিয়ে আসা হবে। তো টুইটারে আসার পরে এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার পেজ। তো উপরে আপনারা ফলো বাটনটা পেয়ে যাবেন, ফলোতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনারা ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পরে আপনারা দেখতে পারবেন জয়েন আওয়ার সার্ভার ডিসকর্ড, মানে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হবে। তো ডিসকর্ড অ্যাকাউন্টে যাওয়ার পরে এই জায়গায় আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু এখানে অ্যাকসেপ্টের একটা পপ আপ মেনু চলে আসবে। এট ফার্স্ট আপনারা এই যে অ্যাকসেপ্ট ইনভাইট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করবেন, নো থ্যাঙ্কসে কিন্তু কেউ ক্লিক করবেন না, কেননা অবশ্যই কিন্তু তাদের ডিসকর্ড সার্ভারে আপনাদের জয়েন করতে হবে।
তো অনেকেই এখানে বলতে পারে যে ভাই আমাদের তো ডিসকর্ড অ্যাকাউন্ট নাই। আসলে অবশ্যই কিন্তু আপনাদের এই সমস্ত কাজ করতে গেলে ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে আপনারা ডিসকর্ড অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওটা অনেকদিন আগে যেহেতু দেওয়া হয়েছে এজন্য আপনারা একটু খুঁজে দেখে নেবেন অথবা ডিরেক্টলি ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ডিসকর্ড অ্যাকাউন্ট, তাহলে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো সেখান থেকে একটা ভিডিও দেখে আপনারা অবশ্যই ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো তারপরে দেখেন এখানে কিন্তু আপনাদের অবশ্যই ভেরিফাইটা কমপ্লিট করতে হবে। ওয়েট আর ইউ হিউম্যান, মানে আপনি কি হিউম্যান নাকি এখানে রোবোটিক ভাবে কাজ করতেছেন। তো অবশ্যই আপনারা কনফার্ম একটা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যদি এখানে কোনো ধরনের ক্যাপচা আসে অবশ্যই কিন্তু আপনারা ক্যাপচাটা কমপ্লিট করে ফেলবেন। ক্যাপচাটা কমপ্লিট করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম কুইজ আসতে পারে। তো এগুলো চাইলে আপনারা কমপ্লিট করতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। দেন আপনারা শেষে এখানে ফিনিশ বাটনটা পেয়ে যাবেন। তো ফিনিশে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু একটা পপ আপ মেনু দেওয়া হবে এবং সেখানে কিন্তু আপনাদের ডেটটা দেওয়া হবে, মানে কত তারিখে আপনারা এখানে জয়েন করেছেন অবশ্যই কিন্তু সেটা আপনারা দেখে নেবেন। আমার কিন্তু সেই পপ আপ মেনুটা অলরেডি অটোমেটিকলি চলে গেছে, আপনাদেরও কিন্তু চলে যাবে। তারপরে আপনারা ব্যাক করে আবারও এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে নিচে আপনারা দেখতে পারবেন গেট আপডেট অন টেলিগ্রাম। তো এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপরে ডিরেক্টলি আপনাদের কিন্তু তাদের টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো এখানে আসার পরে নিচে আপনারা জয়েন বাটনটা পেয়ে যাবেন। তো জয়েনে একটা ক্লিক করে আপনারা তাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো তারপরে লক্ষ্য করেন এই টাস্কটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখেন 3 নম্বরে তারা কি বলছে, এখানে বলছে স্টে অ্যাক্টিভ ফর এ লিস্ট 10 ডেজ ইস মান্থ থ্রু আউট মে অ্যান্ড জুন, মানে মে মাস এবং জুন মাস এই 2 মাসের মধ্যে মানে অবশ্যই প্রত্যেকটা মাসে আপনাদের অ্যাটলিস্ট 10 দিন কিন্তু এখানে অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনারা 10 দিনের কম এখানে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। তো অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আমি আপনাদের আরো ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। মানে এটা কিন্তু মে মাস চলতেছে, তো মে মাসে অবশ্যই কিন্তু আপনাদের মিনিমাম 10 দিন এখানে মাইনিং করতে হবে এবং জুন মাসেও কিন্তু আপনাদের মিনিমাম 10 দিন এখানে অ্যাক্টিভ থাকতে হবে বা মাইনিংটা করতে হবে। যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। তো এই জন্য আমি আপনাদের বলতেছি এখানে 5 দিন বা 10 দিন নিয়ে কথা নয়, আপনারা অবশ্যই নিয়মিত এখানে মাইনিংটা চালু করবেন। যদি নিয়মিত এখানে কাজ করেন তাহলে কিন্তু আপনারা বেশি পরিমাণে এখানে আর্নিংটা করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তারপর দেখেন এখানে কিন্তু ইম্পর্টেন্ট নোটিস দিয়ে আরেকটা কথা বলা হয়েছে, ওজিস হু ফেল টু মিট দিস রিকোয়ারমেন্ট উড নট হ্যাভ দ্য অপরচুনিটি টু পার্টিসিপেট ইন ক্লেমিং বিফোর দ্য লিস্টিং। মানে আপনি যদি এই টাস্কগুলা বা এই রিকোয়ারমেন্টগুলো বা এই ক্রাইটেরিয়াগুলো পূরণ না করতে পারেন তাহলে কিন্তু লিস্টিং এর আগে আপনি কোনোভাবে এখানে ক্লেমটা করতে পারবেন না। যার কারণে আমি কিন্তু আপনাদের আগে ভাগে সাবধান করে দিচ্ছি, এই টাস্কগুলো কিন্তু আহামরি কোনো টাস্ক না। অবশ্যই আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং প্রতি মাসে অবশ্যই কিন্তু মিনিমাম আপনারা 10 দিন এখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা লিস্টিং এর আগে এখানে ক্লেমটা করতে পারবেন এবং লিস্টিং এর আগেই কিন্তু আপনাদের ওয়ালেটে আপনারা টোকেনগুলো পেয়ে যাবেন। পরবর্তীতে যখন টোকেনটা হবে তখন কিন্তু ইজিলি আপনারা ফার্স্ট টাইম সেই টোকেনটা সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা এই রিকোয়ারমেন্টগুলো পূরণ না করেন তাহলে কিন্তু আপনারা লিস্টিং এর আগে কোনোভাবে ক্লেমটা করতে পারবেন না। তারা সেকেন্ড রাউন্ডে যখন পেমেন্টটা দিবে তখন আপনাদের পেমেন্টটা নিতে হবে। আর সেকেন্ড রাউন্ড আসতে আসতে তখন কিন্তু টোকেনের দাম অবশ্যই কমে যাবে। আপনারা যদি আগের প্রজেক্টগুলোর দিকে একটু লক্ষ্য করেন, যে কোনো মাইনিং প্রজেক্ট লিস্টিং হওয়ার সাথে সাথে যদি সেল করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা রেট পাওয়া যায় এবং পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু সেই টোকেনের রেটটা কমে যায়। যার কারণে অবশ্যই আপনারা এই টাস্কগুলো সকলে কমপ্লিট করে নেবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আমি এখান থেকেই শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।